ওয়েলকাম টু আরএন বায়োলজি। আরো একটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ভিডিওতে তোমাদের স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ভিডিওটি। অনেকেই তোমরা স্কলারশিপের ফর্মটা সাবমিট করেছো, হার্ড কপিও জমা দিয়েছো তোমাদের ইনস্টিটিউশনে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের যে HY অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে ফরওয়ার্ড হয়েছে কিনা সেই মেসেজটি পাওয়া। সেই মেসেজটি না পাওয়ার কারণ তোমরা থাম্বনেইলেই দেখতে পাচ্ছ, আধার কনসেন্ট বা আধার ভেরিফাই ফেল। সেটা নতুন আপডেট চলে এসছে। এইটা কিন্তু নতুন আপডেট, এটা তোমরা এখনো পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। এইটা এলে কি করতে হবে সেটা যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা টাকা কোনো মতেই পাবে না। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা এই যেটা হচ্ছে তোমাদের প্রবলেম সেটা সমাধান পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এরকম তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমরা যখনই লগ ইন করছো বেশ কিছু ক্যান্ডিডেটের এই পপ আপটা আসছে লগ ইন করলেই, প্লিজ ক্লিক হেয়ার টু আপডেট ইওর আধার ডিটেলস। অর্থাৎ তোমরা যখন তোমাদের ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের আধার কার্ড জমা দিয়েছিলে বা আধার কার্ডের স্ক্যান কপি দিয়েছিলে, সেই আধার কার্ডের স্ক্যান কপি তোমাদের যখন ইনস্টিটিউশনে তোমরা জমা দিচ্ছ যে হার্ড কপিটা, তখন ইনস্টিটিউশন যে ভেরিফিকেশনটা করে সেখানে কোনোভাবে তোমাদের আধার ডিটেলসটা ভেরিফিকেশন ফেল হচ্ছে। সেই কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। কি করতে হবে তোমাদের? এই সমস্যাটা হলে তোমাদের এই পার্টিকুলার জায়গাটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তার জন্য সব থেকে প্রথম তোমাদের কি করতে হবে, তোমাদের লগ ইন করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, যেটা WB দিয়ে শুরু হয়, সেই অ্যাপ্লিকেশন আইডি, তার সাথে পাসওয়ার্ড এবং এই ক্যাপচা কোডটা তোমাদের দিতে হবে বা সিকিউরিটি কোডটা দিতে হবে। দিয়ে তোমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ঠিক তোমাদের এরকম একটা সারফেস তোমরা দেখতে পাবে। সেখানে তোমরা এই পার্টিকুলার জায়গাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা সারফেস খুলে আসবে, যেখানে তোমার আধার কার্ডের নাম্বার থাকবে, তোমার নাম থাকবে এবং বাকি ডিটেলসটা থাকবে এই দুটো। সেখানে কি করতে হবে, এই যে ক্যারেক্টার বা এই যে ক্যাপচা শো হচ্ছে, এই ক্যাপচাটা এখানে তোমাকে লিখতে হবে। লিখে এই পার্টিকুলার জায়গায় তোমাকে চেক করতে হবে বা টিক করতে হবে। সেখানে তুমি কি কি কনসেন্ট দিচ্ছ। ইউজ মাই আধার ডিটেলস টু অথেন্টিকেট মি ফ্রম UIDAI or UDIN. Use my mobile number for sending SMS alerts to me seeding process. Seed the Aadhaar number and Aadhaar EYKYC to all my accounts with higher education department. এটা কেন হয়? এটা হয় এই কারণেই, অনেক সময় যখন আধার কার্ড ডাউনলোড করা হয় সেক্ষেত্রে একটা মাস্কিং আধার বা লক আধার সিস্টেম কোনোভাবে অন হয়ে গেলে এই সমস্যার সৃষ্টি হয়। এটা সবকিছু করে নেওয়ার পর এখানে কিন্তু কোনো ওটিপি লাগছে না বা কিচ্ছু লাগছে না, জাস্ট এই কটা জিনিস তোমাকে ইনপুট থাকছে। এইটা ইনপুট করে এই জায়গাটা তোমাকে টিক করতে হচ্ছে, করে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। আপডেট প্রোফাইলে ক্লিক করার পরেই তোমরা দেখো কি লেখা আছে, ইওর আধার হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। তুমি যে ডেটে আপডেট করছো, যখন আপডেট করছো সেটা তোমার লেখা থাকবে। এইটা হয়ে যাওয়ার পর যেসব ইনস্টিটিউশন হার্ড কপি জমা নিচ্ছে, সেই হার্ড কপি তুমি যে স্যার বা যে ম্যামের কাছে জমা দিয়েছো তাকে কিন্তু একবার গিয়ে ইনফর্ম করে দাও। অর্থাৎ তোমার ইনস্টিটিউটকে ইনফর্ম করে দাও যে তুমি আপডেট করে দিয়েছো। ইনফর্ম করে দিলেই তবেই কিন্তু তারা কি করবে, তবেই তারা কি করতে পারবে, ফরওয়ার্ড করতে পারবে। এবং ফরওয়ার্ড করলেই তবে তুমি কিন্তু ফার্স্ট স্টেপটা কমপ্লিট করবে। এই পার্টিকুলার সমস্যাটা হচ্ছে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো সেই ক্ষেত্রে বেশ কিছুর জন্য এই সমস্যা হচ্ছে। তারা কিন্তু অবশ্যই করে লগ ইন করে একবার চেক করে নাও যে তোমাদের এরকম কোনো পপ আপ আসছে কিনা, এই পার্টিকুলার পপ আপটা আসছে কিনা তোমরা কিন্তু চেক করে নাও। এলে যে প্রসেসটা বললাম ওই প্রসেসটা করে নাও, নাহলে কিন্তু কোনোভাবেই তুমি টাকা পাবে না, তোমার ফর্ম ফরওয়ার্ড হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর শেয়ার করে যাতে সবাই এই তথ্যটা জানতে পেরে নিজেদের টাকাটা পায়।